এই কয় মাস আগে তোমার বাবাকে 3 কাফন পরে কবরস্থানে নিয়ে গেছে, ওই কয়দিন আগে তোর মাকে 5 কাফন পরে কবরে নিয়ে গেছে। সোনা কয়দিন পরে কোন বা মালিকুল মউত কখন বা আসি, তোরও ব্যবস্থা করিয়া দে রে সোনা। তুমিও বুঝতে পারবা না আজকে সাদুল্লাহ বাড়ি সবার বাড়ি থেকে বাড়ি যাওয়া ক্ষমতা তোর কাছে নাই, ঠিক না বেটি? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ তো ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ তো ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআনও ভুলিলাম, হাদিসও ছাড়িলাম, হাদিসও ভুলিলাম, কোরআনও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান, ঠিক না বেঠি? যেমন ঠিক না বেঠি? মুসলমানের বাড়িতে টিভির কভার পাবেন, বালুশের কভার পাবেন, ন্যাপের কভার পাবেন, জানালার কভার পাবেন, দরজার কভার পাবেন, সমস্ত জিনিসের কভার, গাড়ির কভার, ব্যাটের কভার, সব জায়গার কভার। মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই, যেরকম ঠিক না বেঠি? সব জিনিসের যত্ন আছে, ভালোবাসা আছে, মোহাম্মত আছে। কোরআনটা যেভাবে বাড়ি দেখছে, চৈত্র মাসের ধুলা বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআন সব মসজিদে দেশে ধুলে দিয়ে, যেরকম ঠিক না বেঠি? তা মুসলমানের গজব না হাতে কার গজব হবে, যেরকম ঠিক না বেঠি? তুমি আল্লাহর হুকুম মসজিদ তুমি ভুলে গিয়েছো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। হ্যাঁ রে বাপ, এমন বাপ নামাজির বা এই যে শুক্রবার আসবে লাগছে, এই যে রমজান আসবে লাগছে, মার্চের 2 তারিখ পহেলা রমজান শুরু হয়ে যাবে, দেখবেন আমার জুম্মের যে নামাজি বাড়ে বাপ প্রথম কাতার বাবার নন, তারপরে 10-12 দিন যে দেখবেন ওই মধ্যে সরিমতি, যেরকম ঠিক না ভাই? ঠিক। মা বোনেরা শুনে রাখো, মা ও সাদুল্লাহ বলে মা বোনেরা, আমারা ভালো করে শুনে রাখো মা। আল্লাহ নবী কি বললেন? আর মারা তুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলে হাসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলে ওয়া তাদবালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসা দেখায়, আল্লাহ রাসূল বলে ফাকাদাকুল মানায় আবু আবিল জান্নাতির সাদ, আল্লাহ রাসূল বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, জোরে সুবহানাল্লাহ, নাই থাকবে। কিন্তু বাবা ওই মেয়েটা রে না নামাজ পড়ে না, রোজাও ভালো করে করে না, পর্দা তো থাকে না। তোমার জায়গায় ঠিক আছে বাবা, এই জামানার যুগের মেয়েরা ডিজিটালে চলতে চায়। মা আল্লাহ রাসূল বললো, হাদিসটা শোনো, কোন নারী যদি স্বামী বাড়ি যাওয়ার সাথে স্বামীকে ভালোবাসা দেখে, রাসূল বললো ওয়া জাউজুহা আনহা আলাদিন, জাউজুমাহান হলো স্বামী। ও মা, তোমার স্বামীকে যদি তোমার কথার দ্বারায় রাজি খুশি করাইতে পারো, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, কোনদিন স্বামীর সাথে দেখি হাসে হাসে হাসা আমার আসিস। বর্তমান যুগের নারী স্বামী যদি কাজ কাম করি, মাথার ঘাম পাইন ফেলে দিয়ে টোটো রিক্সা মারি যদি বাড়ি যায়, দেখবেন ভাদ্র মাসে মুখ খেন্তর বউয়ের মুখ ধরে কোন ঠিক নেই। ভাদ্র মাসে ম্যাঘ গুলি আসে না, কান আনার ঘুটঘুটে হয়ে আরে তুই বাড়ি দেখ তোর বউ মুখে ঘুটঘুটে আনা হয়ে আছে, ঠিক নেই? ঠিক বাবা, নারী কয় প্রকার বাবা জানেন না রে? নারী হল 4 প্রকার, হস্তনী, কদমনী, সাংখিনী, লোহাজনী।
নবী বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণ দেখো, মেয়েটা দুনিয়া যতই ডিগ্রি থাকুক না কেন, যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ওই মেয়েটাকে দেখো তার ভিতরে এলেম আছে কিনা। রাসূল 2 নম্বর বললেন ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না হবে ঠিক, তা বউ কেমন হবে? ডিজিটাল মার্কা হবে না? হ্যাঁ, বুঝান দেখছি কালকে আফসার মালা সাদুল্লের বাড়ি আসি, বউ এলে কথা বাস করে দিছি। কে স্বামী বিধি দেখা খায় বলে, স্বামীর সাথে বলে মোলাকাত করা হয়। দেখ তবু কয়দিন আগত না কথায় কথায় যেই তর্ক করছে, মাছ চোখটা ঢিকে যে নাক নাক না গেছে, বউ নাক ফাটিয়ে গেছে। কোষ কোষ এলে কথা শুনি, বউ নাক খায় হুলুলি রক্ত বেরিয়ে। ডাক্তার ওটা নিয়ে গেছিলাম, ডাক্তার কি হয়েছে? কয় স্যার কুষ্টি খায় পড়ছি। কন্থ বাবা, কারো বউ যদি আনার হাতে নাকুর ঢিকি ফেলায়, তখন তুমি বাজারতে কবে মোর বউ নাকুর ঢিকেছে। যখন কবে বাবা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসেব হওয়া যায়, সব জায়গায় আমিষেব হওয়া যায়। মোল্লা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব সব জায়গায় হওয়া যায়। এমএলএ সাহেব, বিডিও সাহেব, মেম্বার সাহেব, গাঁবুড়ের সাহেব, আরো কত সাহেব, মাস্টার সাহেব, প্রবেশ সাহেব সব হওয়া যায়। বউয়ের কাছে সাহেব হওয়া বড় মুশকিল। যখন ঠিক না ঠিক, খারাপ কইল বাড়ির যখন তো তুই তো সার, তুই যে টাকা সার ওটি জামুই জানো তুই কেমন সার। ধরে ঠিক না ঠিক, খাইতে খাই ডাকাইতে শিঙে মারিম দা। ঠিক না ঠিক বাবা, সব জায়গা সার হওয়া যায় বা বিবির কাছে সার হওয়া বড় কঠিন। আব্বা জানা আমার সোনা সাল্লাম, ও মা বলে রসুল বলে আল্লাহা, তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো। মারে সাল্লাল্লাহু আলাইহি মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির 71 জীবনের সহি হাদিস আছে রে, 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারাই আবার সোনার নবী কোনদিন কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগে যার একটা করে স্ত্রী আছে, পন্ত বাবা যার 2